হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, তার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরা নূহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ তারা মানে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতেন কওমকে, তো অত্যাচারের মাত্রা আরো বেশি বেড়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই, আপনার বান্দারা আমার কথা তো শুনে না, বরং উল্টা আমার উপরে নির্যাতন করে। কি এখন করব? সহ্য আর করতে পারতেছি না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে বদদুয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও নূহ, একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা বানাও। তোমার উপরে যারা ঈমান এনেছে, তোমার কথা যারা শুনেছে, আমার উপরে যারা ঈমান এনেছে, ওই নৌকার মধ্যে তাদেরকে উঠায়া নাও। আমি অচিরে এক পলায়নকারী তুফান দিয়ে আমি এই জাতিকে ধ্বংস করে দিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কিস্তি তৈরি করলেন, একটা নৌকা বানাইলেন। তুফান আসবে, এই দিক দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিল একজন বুড়ি বৃদ্ধা। এই বৃদ্ধার কানেও খবর গেল, পয়গম্বরকে জানাইলেন, তুফান যখন চলে আসবে আমারে কিন্তু নৌকার মধ্যে উঠায়া নিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় উঠায়া নিলেন, কিন্তু তুফান চলে আসলো। বৃদ্ধার কথা পয়গম্বর নূহ ভুলে গেছেন। তুফান আইসা আর বন্যা আইসা পুরা পৃথিবীটাকে তলায় দিছেন। যখন এই বন্যা শেষ হয়ে গেল, তুফান শেষ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধার কথা ভুলে গেছিলেন। যখন তুফান চলে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্মরণ যখন আসলো, নূহ আলাইহিস সালাম আফসোস করলেন, আহারে, আল্লাহর এই বান্দিনা ঈমান আনছে, তারে তো নৌকায় উঠাইতে ভুলে গেছি, তারে তো নৌকায় উঠাইতে ভুলে গেছি। তবে ঠিক আছে, যায় দেখি এই বৃদ্ধা মহিলার কি অবস্থা। তার বাড়িতে যাই, বাড়িটা ঠিক আছে কিনা। পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধার বাড়িতে যায় দেখেন, ওই বৃদ্ধা মহিলা আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এত বড় পলায়নকারী তুফান আসলো, বন্যা হইল, পুরা পৃথিবী তলায় দিছে, ধ্বংস করে দিছে সবাই রে, কাফের মুশরিকদেরকে তুমি কিন্তু কিভাবে বাইসা গেলা, তুমি কেমনে বাইসা গেলা? বৃদ্ধা মহিলা জবাব দেয়, ওগো পয়গম্বর, আমি তো কোনো কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এইটাই, এই বৃদ্ধা মহিলা আল্লাহর নামের স্মরণ করতেছিল,
জিকির করতেছিল, আল্লাহরে ভুলে নাই। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এইটাই, প্রচন্ড এই শীতের মধ্যে গভীর রজনীতে আপনাদের এখন থাকার কথা ছিল কম্বলের নিচে, কারো থাকার কথা ছিল লেপের নিচে, ছেলে মেয়েদেরকে জড়ায়া খাট পালঙ্গের মধ্যে ঘুমাইবার কথা ছিল, কিন্তু সব কিছু বাদ দিয়া আল্লাহকে স্মরণ করার জন্য আজকের এই রাতটা আল্লাহর জন্য অক্ষ করে দিছেন। ও মুক্তাগাছার মানুষ, যতক্ষণ পর্যন্ত এই ওয়াজার মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই যে সামনে বসে রয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা কোরআন ও হাদিসের কথা শুনতেছে তাদেরও ফায়দা হচ্ছে। কি ফায়দা হচ্ছে? তাদের ইলম বাড়ছে। আর আপনাদের কি ফায়দা হচ্ছে? এই শীতের মধ্যে এই যে খড়কুটা আছে, এই খড়কুটার মধ্যে যদি আগুন জ্বালায়া যদি আগুনের কাছে বসে থাকেন তাহলে আপনাদের গা থেকে শীতগুলো জয়রা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাবে না? এই যে মাহফিলে এসে বসে রয়েছেন, কোরআন ও হাদিসের কথা শুনতেছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শরীরে যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো জয়রা পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাইলে ফায়দা আছে না নাই? জীবনে কত ঘুমাইবেন সামনে আছে, কেউ ডাকবে না, কেউ কোনোদিন বাবা বলে ডাক দিবে না বাবা ওঠো, কেউ কোনোদিন ডাক দিবে না মা ওঠো, কেউ কোনোদিন ডাক দিবে না ভাইয়া ওঠো, চাচা ওঠো। জীবনে ঘুমাইবার সময় সামনে অনেক আছে, আজকে রাত্র কিছু সময় দেই না আল্লাহ তাআলা হয়তোবা আমাদের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, অথবা এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিতে পারে, অথবা এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের একটা জরিয়াও বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা কি এই মসজিদের থেকে প্রতি বছরে হয় নাকি? প্রতি বছরে হয়, আলহামদুলিল্লাহ। তো পবিত্র কোরআনে মাজিদ থেকে আমি আপনাদের সামনে সূরা জুমারের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন, অনেক কিছু সহজ করে দিয়েছেন। আপনারা যারা বসে রয়েছেন, আমাদের প্রত্যেকের গায়ে জামা আছে, এই জামার মধ্যে যদি ময়লা লাগে তাহলে সাবান বা ব্লিচিং পাউডার, অথবা শরীরে যদি ময়লা লাগে তাহলে পানি দিলে সাবান লাগাইলে এই ময়লা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কিন্তু কলবে যদি ময়লা লাগে, কলবে যদি ময়লা লাগে তাহলে এটা কি ব্লিচিং পাউডার দিয়া অথবা সাবান দিয়া ধুইলে কি এটা পরিষ্কার হবে? পরিষ্কার হবে? এটা পরিষ্কার হবে না। এটা পরিষ্কারের সিস্টেম কি সেটাও আমার রব শিখিয়ে দিয়েছেন। পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিখিয়ে দিয়েছেন। গুনাহ নাই এমন মানুষ আপনাদের আছে কিনা জানি না, তবে আমার জীবনে অনেক গুনাহ আছে। তবে রাসূল বলতেছেন বনি আদমের গুনাহ আছে, তবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবী রাসূল কোন গুনাহ করতে পারে না, তাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই। অন্যথায় প্রত্যেকটা বনি আদমের কি আছে? গুনাহ আছে। কি আছে? গুনাহ আছে। কে বলছে? রাসূল বলছেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূল বলেন বনি আদমের গুনাহ আছে, তবে উত্তম গুনাহগার হলো ওই যে ব্যক্তি কি করে গুনাহ হয়ে যাওয়ার পরে আবার কি করে? তওবা করে। সেই ব্যক্তি হলো উত্তম গুনাহগার, সে ব্যক্তি ভালো মানুষ। এজন্য গুনাহ হয়ে গেলে কি করতে হবে?
সাথে সাথে আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। গুনাহ যখনই হয়ে যাবে তখনই আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এজন্য আমাদের জীবনে অনেক গুনাহ হয়, কিন্তু আমাদের একটা বদ অভ্যাস, আমরা কিন্তু মাপ নেই না আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলার কাছে যখনই আমরা আল্লাহ বলে ডাক দিব, গুনাহের কথা স্মরণ করে যখন আল্লাহকে ডাক দিব, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আমি লজ্জিত, তোমার কাছে ফিরে আসছি, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তাআলা আল্লাহ মাফ করে দিবেন। আরে আল্লাহ তাআলা তো বানরের কথাও শুনছেন, বানরের কথাও শোনেন, পশু পাখির কথাও শোনেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বানরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বানরের বাদরামি আমরা কম বেশি সবাই কিছু না কিছু জানি। যে এলাকায় বানর আছে, যদি বাসাবাড়ির আশেপাশে বানর থাকে, তাহলে বানরের বাদরামি এটা আমরা কম বেশি সবাই জানি, খুব ডিস্টার্ব করে। এক এলাকায় বানর খুব ডিস্টার্ব করতেছে, খুব ডিস্টার্ব। তো এলাকার লোকজন সকলে মিলে তারা পরামর্শ করলো, বানর যেই বনে থাকে ওই বনটা পেট্রোল দিয়া জ্বালায় দিব। সকলের পরামর্শে তাই হইতেছে। এলাকার লোকজন মিলে যেই বনের মধ্যে, যেই জঙ্গলে বানর থাকে, ওই বনের চতুর্দিক দিয়া পেট্রোল দিয়া আগুন জ্বালায়া দিল। চতুর্দিক দিয়া দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বানর গিল বনের মাঝখানে চলে আসলো। প্রাণীর মধ্যে কিন্তু বানরের কিন্তু স্মরণ শক্তি অনেক আছে, শুধু কথা বলতে পারে না, আর সব বুঝে। এবার বানর গিলু যখন একত্রিত হয়ে গেছে, সর্দার বানর গিলু তারা পরামর্শ করলো কি করা যায়। সর্দার বানর গিলু আল্লাহর দিকে হাত বাড়ায়া হাউমাউ করে যখন কান্নাকারি শুরু করলো, আসমানের মালিক সঙ্গে সঙ্গে বারিশ বর্ষণ করতে শুরু করলো, বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বানরের কথা শুনবেন। আমারে আপনারে কত আদর কইরা আল্লাহ বানাইছেন, তাহলে আমার আপনার কথা কেন আল্লাহ শুনবেন না? অবশ্যই শুনবেন। আপনি যত বড় পাপী হন না কেন, আজকের এই মাহফিল থেকে এই বয়ান শোনার পরে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বনি ইসরাইলের লোকেরা পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলল, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে গাছপালা তরুলতা সব কিছু শুকিয়ে যাইতেছে, আমরা কষ্ট পাইতেছি, পশু পাখিগুলো কষ্ট পাইতেছে। আপনি না আল্লাহর সাথে কথা বলতে পারেন? আপনি একটু মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ লোক নিয়ে খালি ময়দানে চলে গেলেন। ৭০,০০০ লোক নিয়ে খালি ময়দানে যায়া ইস্তিসকার সালাত আদায় কইরা আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। জমিনগুলো ফেটে যাচ্ছে, এলাকার মানুষ কষ্ট হইতেছে, বনি ইসরাইলের মানুষগুলো খুব কষ্ট পাইতেছে। ওগো আল্লাহ, তুমি বৃষ্টি দাও। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায় দিলেন, ও মূসা, এই ৭০,০০০ জামাতের মধ্যে, ৭০,০০০ লোকের মধ্যে এমন একজন নাফরমান আছে রে মূসা, যে বিগত ৪০টা বছর পর্যন্ত শুধু আমার নাফরমানি করছে, সে কোনো ভালো কাজ করে নাই। তার উপরে আমি অসন্তুষ্ট, তার উপরে আমি অসন্তুষ্ট।
যতক্ষণ পর্যন্ত এই জামাতের মধ্যে এই নাফরমানটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি প্রদান করব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গায় যাইয়া এলান করে দিলেন, কে গো আছে এরকম এই জামাতের মধ্যে যেই বিগত 40টা বছর ধইরা আমার মাওলার নাফরমানি করতেছ, আমার মাওলার নাফরমানি করতেছ, এমন লোক যদি থাকো তাহলে এই জামাত থেকে বের হয়ে যাও। তুমি যদি থাকো তাহলে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি প্রদান করবেন না, আমরা সবাই কষ্ট পাইব, তুমি বের হয়ে যাও। যেই লোকটা নাফরমান ডানে তাকায় দেখলো, বামে তাকায় দেখলো, সামনে তাকায় দেখলো, পিছনে তাকায় দেখলো কেউ যায় কিনা, কিন্তু না না কেউ যায় না। এই লোকটা তো আমি তো এরকম নাফরমান। এবার আল্লাহ তাআলার কাছে বলে, ওগো আল্লাহ, বিগত 40টা বছর পর্যন্ত আমি তোমার নাফরমানি করেছি, আমি যদি এখন এই জামাত থেকে বের হয়ে যাই অপমানের আর শেষ থাকবে না গো আল্লাহ। তুমি আমারে সুযোগ কইরা দিলা, আমি তোমার কাছে খাঁটি দিলে সাচ্চা দিলে তওবা করি আল্লাহ, বিগত 40টা বছর পর্যন্ত তোমার নাফরমানি করছি, আমি এইবার আমার গুনাহের জন্য তোমার কাছে লজ্জিত আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আমি তোমার কাছে ফিরে আসলাম আল্লাহ, তুমি আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহর ওই বান্দার নাফরমানের দোয়া শেষ হতে না হতেই আসমান থেকে জোর জোর করে বৃষ্টি পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা উঁচু জায়গায় যাইয়া আবার বলতেছে, আল্লাহ তুমি আমারে আবার কি জুটা বানায়া দিলানি, তুমি বলছো বৃষ্টি দিবা না, তুমি আবার বৃষ্টি দিলা, কেউ তো জামাত থেকে যায় নাই। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর মূসা শোনো, যেই লোকটার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রাখছি, সেই লোকটার কারণে আমি আল্লাহ আবার জমিনে বৃষ্টি প্রদান করলাম। সেই লোকটা আমার কাছে খাঁটি দিলে সাচ্চা দিলে তওবা করছে, আমার কাছে ফিরে আসছি, আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই লোকটাকে একটু চিনায় দাও, এই লোকটাকে একটু চিনায় দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিগত 40টা বছর পর্যন্ত সে আমার নাফরমানি করেছে, আমি কোন বান্দার সামনে প্রকাশ করি নাই, আজকেও প্রকাশ করলাম না, আজকেও গোপন রাখলাম। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে, অন্যথায় এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া আর উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য গুনাহ থেকে পুত পবিত্র হইয়া আখিরাতের দিকে রওনা হব। যে আল্লাহ রব্বুল আলামিন 100টি রহমত সৃষ্টি করে একটি মাত্র রহমত এই তামাম পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন। আপনি দেখেন, একজন বাবা তার সন্তানকে কত বেশি ভালোবাসে, একজন মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে, একজন সন্তান তার বাবা মাকে কত বেশি ভালোবাসে। প্রাণীর দিকে তাকায় দেখেন, একটা প্রাণী আরেকটা প্রাণীকে কত বেশি ভালোবাসে, প্রাণী তার সন্তানকে কত বেশি ভালোবাসে। তাহলে যে আল্লাহর কাছে আরো 99টা রহমত দয়া মায়া রেখে দিয়েছেন, তাহলে সেই আল্লাহ তার বান্দাকে কত কত বেশি ভালোবাসে, কত বেশি ভালোবাসে, কত বেশি ভালোবাসে সে আল্লাহ। বান্দার কোন সময় কি প্রয়োজন, কি কোনটা দিলে কোনটা ভালো হবে, সেটা একমাত্র আল্লাহ পাকই জানেন। এজন্য সেই আল্লাহর নাফরমানি আমরা কেমনে করি? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ মানুষ, তোমরা কেমনে আমার সাথে নাফরমানি করো?
তোমরা তো একটা সময় উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন বাবা এবং মার মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের পেটের ভিতরে ওখানে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের পেট থেকে বিকলাঙ্গ করে বের করতে পারতাম। কিন্তু আমি তোমার এমন এক রব, আমি তোমার এমন এক আল্লাহ, তোমারে সুন্দর করে মায়ের পেট থেকে বের করে আমি আল্লাহ তিল তিল করে আমি বড় করছি আমার রহমতের ছায়া দিয়া। কেমনে রে বান্দা তোমরা আমার সাথে নাফরমানি করো? কেমনে নাফরমানি করো? আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মৃত্যু দিব, আবার তোমাকে ময়দানে মাহশরে আমি উঠাইব। কেমনে আমার সাথে নাফরমানি করো? এজন্য আল্লাহর নাফরমানি করা যাবে না, গুনাহ করা যাবে না। আর যদি গুনাহ কোনো কারণে হয়ে যায় সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, আমরা তওবা করে নিব, সাথে সাথে আমরা তওবা করে নিব। এজন্য রাসূল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। রাসূল বলেন ওই ব্যক্তির জন্যই কতই না আনন্দ যার আমলনামায় ইস্তিগফারের আমল বেশি পাওয়া যাবে। ওই ব্যক্তির জন্য কতই না আনন্দ। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম, চার ইমামের এক জবরদস্ত এক ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি সারাটা জীবন হাদিসের কাজে ব্যয় করে গেছেন। ইমাম আহমদ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ যে হাদিসের কিতাব তিনি লিখছেন মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল লিখছেন। তিনি ছিলেন তার জমানায় যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ বয়সে হাদিস তালাশ করার জন্য তিনি সফরে বের হয়ে গেছেন। সন্ধ্যার সময় একটা মসজিদে ঢুকছেন মাগরিবের নামাজ আদায় করার জন্য। মাগরিবের নামাজ আদায় করলেন, এবার এশার নামাজও আদায় করলেন। এশার সালাত আদায় করার পরে এবার হাদিসের কিতাবটা খুলিয়া এবার হাদিস তিনি পড়তেছেন। মসজিদের রক্ষণাবেক্ষণ যিনি, মসজিদের খাদেম বা মুয়াজ্জিন যিনি, তিনি আহমদ ইবনে হাম্বলকে চিনেন নাই। ইমামকে বলেন, ইমাম এবার বুজুর্গ আল্লাহর বান্দা বের হয়ে যান, মসজিদের গেট লাগায় দিব, বের হয়ে যান। প্রচন্ড শীত, কোথায় যাইব? এই আমি তোমার এই মসজিদের ফজরের নামাজেরও মুসল্লি, মসজিদে কি আমার একটু জায়গা দেওয়া যায় না রে? একটু জায়গা করে দাও না, এই শীতের মধ্যে আমি কোথায় যাইব? না না, মসজিদ থেকে বের হয়ে যান। শেষ পর্যন্ত ইমাম মসজিদ থেকে বের হয়ে গেলেন। প্রচন্ড কনকনে শীতে কোথায় যাইবেন? কিছু দূর যাওয়ার পরে একটা বাজার পাইলেন। ওই বাজারের মধ্যে যায়া দেখেন একজন নওজোয়ান যুবক রুটি বানায়া বানায়া বিক্রি করতেছে। এবার নওজোয়ান যুবকের কাছে যায়া বলে, ও যুবক ভাই, তুমি কি তোমার চুলার কাছে আমার একটু জায়গা দিবানি? আমি তোমার চুলার পাশে বসে একটু আগুন পোয়াবো আর হাদিসের কিতাব পড়বো। নওজোয়ান যুবক বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আহলান সাহলান, বসেন। এবার নওজোয়ান যুবক এবার রুটি বেলতেছে, রুটি বেলে আর পরে আস্তাগফিরুল্লাহ, এবার রুটি তাওয়ার মধ্যে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি এবার তাওয়া থেকে উঠায়, নওজোয়ান যুবক পরে আস্তাগফিরুল্লাহ। এবার রুটি বিক্রি করে কাস্টমারের কাছে, নওজোয়ান যুবক পরে আস্তাগফিরুল্লাহ। মনে হয় আল্লাহ মাফ করবে না। পয়গম্বর বলে, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ শিরকের চাইতেও বড়। আল্লাহ রাসূল বললেন,
তুমি কি কাউকে কতল করেছো কিনা, তুমি কি কাউকে হত্যা করেছো কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও বড় আমার গুনাহ, এর চাইতেও বড়। আল্লাহ রসুল তখন বললেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় কিনা? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার গুনাহ এর চাইতেও বড়। আল্লাহ রসুল তখন বললেন, তোমার গুনাহ কি কুরসি থেকেও বড় কিনা, আল্লাহর কুরসি থেকেও বড় কিনা? যুবক তখন বলে, পয়গম্বর গো, এমন গুনাহ করেছি আল্লাহর কুরসি থেকেও বড়। তাহলে বোঝা গেল গুনাহটা অনেক বড়, গুনাহটা অনেক বড়। এবার পয়গম্বর বলেন, তোমার গুনাহ কি স্বয়ং আল্লাহর চাইতে বড় কিনা? আল্লাহ বড় মহান, তোমার বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এ যুবক, কি গুনাহ করেছ আমার কাছে বলো। এবার যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক পাপী, আমি এমন এক গুনাহ করেছি যেই গুনাহের কথাটা আপনার সামনে বলতে আমার লজ্জাবোধ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর, আমি একজন কাপন চোর। মদিনার মধ্যে মানুষ মারা গেলে কবরের মধ্যে দাফন করে আসলে গভীর রজনীতে আমি যাইয়া কবরের মাটিটা সরায়া আমি কাফনের কাপড়টা টান দিয়া নিয়ে আসা এটা বাজারে আমি বিক্রি করি, এটা দিয়া আমার সংসার আমি চালাই। তবে এর চাইতে বড় গুনাহ হলো গো পয়গম্বর, এর চাইতে বড় গুনাহ হলো কিছুদিন আগে মদিনার আনসারী গোত্রের একজন আনসারী, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা মারা যায়। তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমি কবরের মাটিটা সরায়া কাফনের কাপড়টা আমি নিয়ে আসতেছি। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিল, এ যুবক, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা মারা গেল, তোর সামনে সুযোগ, তোর সামনে সুযোগ। শয়তান যখন তার মনের মধ্যে কুমন্ত্রণা দিল, যুবকটা তখন ওই মৃত্যু মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হইল। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আমি যখন আমার কাজটা সাইরা, আমি যখন কবর থেকে উইটা যখন আমি পথ ধরছি, কবর থেকে একটা আওয়াজ আসতেছে, একটা আওয়াজ আসলো, ওই জালেম, তুই তো বড় জালেম, তুই আমারে এতগুলো মানুষের সামনে উলঙ্গ করলি, এতগুলো মানুষের সামনে তুই আমারে উলঙ্গ করে ফালাইলি, তুই আমারে হাসরের ময়দানে আল্লাহর সামনে নাপাকি অবস্থায় আল্লাহর সামনে আমার উঠতে হবে, তুই এই কাজটা আমারে বাধ্য করলি। তোর কি ওই দিনের কথা মনে নাই যেই দিন আল্লাহ রব্বুল আলামিন মজলুমের পক্ষ হইয়া জালিমের প্রতিশোধ নিব, তুই ধ্বংস হ। ইয়া রাসূলুল্লাহ, আমার কানে যখন কবর থেকে এই আওয়াজটা আসলো, তারপরে থেকে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে। আল্লাহ মনে হয় আমার গুনাহ জীবনও মাফ করবে না গো পয়গম্বর। যুবক যখন এই কথা বলল, রাসূল তখন বললেন, ওই যুবক, তুমি তো আসলে জাহান্নামের উপযুক্ত কাজ করছো। রাসূলের জবান থেকে যখন যুবক এই কথা শুনলো, এবার চিন্তা করলো, যদি আমি রাসূলের সামনে থাকি, তাহলে যদি আয়াত নাজিল হয়ে যায়, তাহলে আমার ধ্বংস অনিবার্য। যুবক এবার কানতে কানতে মদিনার বাহিরে উঁচু একটা পাহাড়ে চলে গেল। ওখানে যায়া দিনে রাইতে 24টা ঘন্টা সে কাঁদে আর তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে মাপ চায়। কানতে কানতে যুবকটা একেবারে কঙ্কালের মতন হয়ে গেছে, কানতে কানতে যুবকটা কঙ্কালের মতন হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করে আর কান্দে, আল্লাহ, আমি এমন এক পাপী, আমি যেই গুনাহ করেছি মনে হয় তুমি মাফ করবা না। কেননা রাসূলও বলেছে, রাসূলের দরবারে গিয়েছিলাম, আমি জাহান্নামের উপযুক্ত কাজ করেছি। ওগো আল্লাহ,
তুমি কি আমারে মাফ করবা না? আমি সাচ্চা দিলে তওবা করলাম, আল্লাহ আমার গুনাহটা আমি জানি অনেক বড়, আমি অনেক বড় অপরাধ করেছি গো আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। 40টা দিন পরে রসুলের কাছে জিব্রাইল এসে উপস্থিত হয়ে গেল। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে আমার মাধ্যমে। এই পৃথিবীর সব মাখলুককে কে সৃষ্টি করছে? আপনি না আল্লাহ? তখন আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সহ তামাম দুনিয়ার মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আরো জানতে চাইছেন, এই দুনিয়ার সব মাখলুককে রিজিককে দেয় আপনি না আল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ। তাহলে আপনি শুনে রাখেন, আপনার ওই সাহাবীকে এই সুসংবাদ শোনায়া দেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই সাহাবীকে মাফ করে দিছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বড় হোক, যদি আল্লাহর কাছে সাচ্চা দিলে তওবা করতে পারো রে মুক্তাগাছার মানুষ, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবে। তবে বান্দার হক কিন্তু বান্দার কাছ থেকেই মাফ চেয়ে নিতে হবে। বান্দার হক কার কাছ থেকে মাফ চেয়ে নেবেন? বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেবেন। জীবনে হয়তো বা অনেক সময় মানুষের টাকা মেরে খেয়েছি, একজনের লাইল বা আইল ঠেলতে ঠেলতে কি করছি, অনেক 5 হাত 3 হাত নিয়ে গেছি। মাপ চাইতে হবে কার কাছ থেকে? বান্দার কাছ থেকে। অনেক সময় কি করি, বন্ধু বান্ধব একসাথে হইলো, চায়ের হোস্টেলে বসলাম, একজন মানুষকে কি করব, ক্রিটিসাইজ করে তাকে একটু কি করব, তাকে একটু হেয় প্রতিপন্ন করব। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কিছু কথা বলি যে নিজেকে একটু বাহ বাহ পাওয়ার জন্য অন্য 10 ভাইয়ের কাছ থেকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে চায়ের হোস্টেলে গিয়া কয়, কেমন দিলাম আজকে, কালকে কেমন দিলাম। এমন লোক আছে না নাই? আছে না? তো ওই যে কেমন দিলাম না, কেমন নিছেন, সেই চিন্তা করতে হবে। কেমন দিছেন না কেমন নিছেন, এটার জন্য ময়দানে মাহশরে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। এজন্য বান্দার হক বান্দার কাছ থেকেই মাপ চেয়ে নিতে হবে। আল্লাহর হক তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু বান্দার হক বান্দার কাছ থেকেই মাপ চেয়ে নিতে হবে। এজন্য ভাই, নিজের জীবনে অনেক গুনাহ খাতা আছে, সেই গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। ক্ষমার মাধ্যমে আমরা আখিরাতের দিকে রওনা হব। এই গুনাহ নিয়ে আমরা কেউ চাই না কবরে যাইতে, এই গুনাহ নিয়ে কেউ চাই না জাহান্নামের আগ আমরা কেউ সহ্য করতে পারবো না, কেউ পারবো না জাহান্নামের আগ, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। এজন্য জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব যেই লোকটাকে দেওয়া হবে, সবচেয়ে হালকা, তাকে কি করা হবে? জাহান্নামের আগুন দিয়া এক জোড়া জুতা পরায় দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়া তার মাথার মধ্যে একটা টুপি বা মুটুক পরায় দেওয়া হবে। আর এই জাহান্নামের এই জুতার কারণে আর এই টুপির কারণে লোকটা গলে গলে তামার মতন হয়ে যাইব। তাহলে এটা হলো সবচাইতে হালকা আযাব। তাহলে বড় আযাব কেমন হবে? বড় আযাব কেমন হবে? জাহান্নামের আগুন সহ্য করার মতন আমার আপনার কেউ নাই। দুনিয়ার আগুন কেউ সহ্য করতে পারি না। 30 সেকেন্ড আগুনের মধ্যে হাত ঢুকায়া আমরা কেউ রাখতে পারবো না। তাহলে জাহান্নামের আগুন কেমনে আমরা সহ্য করব? কুররাতুল ওয়াইজিন কিতাবের মধ্যে লেখা হয়, কুররাতুল ওয়াইজিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জাহান্নামের প্রধান ফেরেশতা দারোয়ান ফেরেশতাকে বলো, জাহান্নামের প্রধান ফেরেশতাকে যে বলো একটু আগুন দেওয়ার জন্য আদম আলাইহিস সালামের খানা পাকাইব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে চলে গেলেন। যা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটু আগুন দেওয়ার জন্য বলছে, আদম আলাইহিস সালামের খানা পাকাইতে হবে। জাহান্নামের প্রধান ফেরেশতা বলতেছে, জিবরাইল ভাই কি পরিমাণ আগুন দিব?
কয়েকটা খেজুর পরিমাণ আগুন দেন, একটা খেজুর পরিমাণ। জাহান্নামের প্রধান ফেরেশতা এবার বলতেছে, যেই পরিমাণ আগুন আপনি চেয়েছেন, যদি এই পরিমাণ একটা খেজুর পরিমাণ আগুন নিয়ে যদি আপনি দুনিয়াতে যান, তাহলে দুনিয়াটা জলে পুড়ে একেবারে তামার মতন হয়ে যাবে, সারখার হয়ে যাবে। সুতরাং এই পরিমাণ আগুন আপনাকে দেওয়া যাবে না। তাহলে অর্ধেক খেজুর পরিমাণ আগুন দেন। এবার জাহান্নামের প্রধান ফেরেশতা বলতেছে, এখনো পর্যন্ত যেই পরিমাণ আগুন আপনি আমার কাছে চাইছেন রে জিবরাইল ভাই, যদি আমি এই অর্ধেক খেজুর পরিমাণ আগুন আমি দেই, আর এই আগুন নিয়ে যদি আপনি দুনিয়াতে যান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই আগুনের তাপে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে না। আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হইলে মানুষের কষ্ট হবে, ফসলাদি সব কিছু জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। জিবরাইল ফেরেশতা এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। ওগো আল্লাহ, আগুনের পরিমাণটা আমার একটু জানায়া দেন, কি পরিমাণ আগুন নিব। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল রে, জাহান্নাম থেকে এক জাররা পরিমাণ আগুন নিয়ে যাও। জিবরাইল এবার যায় বলতেছে, এক জাররা পরিমাণ আগুন দেন আমারে। এক জাররা